গুড মর্নিং এবং সুপ্রভাত। আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের কাছে সোমবারের নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, খুব সুস্থ আছি। কালকে কোনো ব্লগ আপলোড করতে পারিনি বিকজ প্রচণ্ড হেক্টিক ডে গিয়েছে কালকে আমার জন্য। পুজোর যোগাযন্ত্র, যেহেতু ইতু পুজোর কালকে শেষ দিন ছিল, অঘ্রাণ মাসের সংক্রান্তি ছিল, আজকে হচ্ছে পৌষ মাসের পয়লা পৌষ যেটা বলে, পৌষ মাসের প্রথম দিন। তো কালকে ঘট পুজোর প্রচণ্ড যোগাযন্ত্র ছিল, মানে ক্যামেরা নিয়ে দৌড়োদৌড়ি করবো না পুজোর যোগাযন্ত্র করবো, আমি আর বৌদি একা হাতে সব কিছু করবো। তো সকাল সকাল খুব ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছিল। আর একটা এক্সাইটিং ব্যাপার ছিল, সেটা হচ্ছে মা বাবা বাড়ি আসবে। তো সব কিছু মিলেমিশে কালকে কোনো ব্লগ আপলোড করা হয়নি। আজকে থেকে একদম উইকের একদম ফার্স্ট ডে থেকে আমি আমার ব্লগ আপলোড করতে শুরু। আমি এখন যাচ্ছি আন্টির বাড়িতে গানের ক্লাসে, আগের সপ্তাহে যেতে পারিনি। আর মা আর বৌদি যাচ্ছে মন্দিরে পুজো দিতে। ছাতা নিয়েছি কারণ রোদ্দুরটা একটুখানি রোদ্দুর আমার স্কিনে, মানে ফেসের স্কিনে একটুও স্যুট করে না। মানে একটুখানি যদি হিটটা লেগেছে না, আমার মুখে সে আবার গোটা গোটা বেরিয়ে যাবে। আর মা আর বৌদি আসছে, আর আমার কুটু কাঁদছে। ও এখন আসবে বেউ করতে, সবাইকে রেডি হতে দেখেছে, তারপরে আমিও চলে যাচ্ছি। ও এখন বাবা আছে বাড়িতে, আর কাঁদছে এখনো। আমার মা আর বৌদি যাচ্ছে, সামনে পুজোর থালা টালা সব নিয়েছে। আজকে সেই মূল ষষ্ঠী না, তো তাই জন্য যাচ্ছে মূল ষষ্ঠীর পুজো দিতে আমাদের থানার মোড়ের মন্দিরে। চলে আসলাম আন্টির বাড়িতে। আজকে নিচে বসেছি কারণ এটা প্রত্যেক বছর এই টাইমটা করে আন্টি নিচেই আর কি করায় ক্লাস। নিচে বলতে কি সানে, এতদিন খাটে বাটে বসি, তো সারাটা বছর খাটেই বসি এই ঘরে। বাট আজকে নিচে বসেছি, সামনে কালী পুজো জানুয়ারি মাসে, তো তার জন্য সব অ্যারেঞ্জমেন্টস করতে হয়। আসলাম ঘড়িতে বাজে 9:30 বেজে গিয়েছে, চাও খাইনি সকালে এখনও। তারা মানে কোনো রকম রেডি হয়ে চলে এসেছি। এটা মেন কথা বলতে বলতে ভুলে গেলাম, এইখানে মা কালী প্রতিষ্ঠিতা হন ঠিক এই জায়গাটা করে। আর এই সব জায়গায় আলপনা টালপনা দেওয়া থাকে, এই ঘরে মেনলি পুজোটা হয়। তো তাই মানে কিছুটা দিন আগে থেকেই সব কিছু খাটবার সরিয়ে টরিয়ে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। আর তো এই আর কি ওই জন্যে আর কি মানে এই ডিসেম্বরের এই মিডল উইক থেকে আর কি আমরা সব নিজেই ক্লাস করি। 10টার বেশি বাজে, আন্টির বাড়ি থেকে জাস্ট সবে এখন শিখে বেরোলাম। আর সত্যি কথা বলতে বেশ সুন্দর রোদ্দুর লাগছে, তো বেশ ভালো লাগছে। কিন্তু আমার তো কোনো অপশনস নেই উইদাউট আমব্রেলা, এটা তো আমার সাথে রাখতেই হবে, কিছু করার নেই। তো চলো এখন বাড়ির দিকে যাই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এতক্ষণে বোধহয় মা আর বৌদিও মন্দির থেকে ফিরে গিয়েছে। বাড়ি গিয়ে দেখি কি ব্রেকফাস্ট করলো। চলে এসছি আমি গানের ক্লাস থেকে। আমার মা এখানে রান্না করছে, কি রান্না করছে দেখি। ওই দেখো ভাজা ভাত। এই দেখো আমার মাকে কতদিন পরে ভিডিওতে দেখতে। মা তাকাও, এটা তাকাও তাকাও। তো কি হয়েছে, মা সে কি দাঁত থাকে না? আজকে সকালে ব্রেকফাস্ট, এখন বাজে 11টা বাজতে গেল, 5 মিনিট বাকি আছে। ভাজা ভাত হচ্ছে এখন। থালাটা ধুয়ে নি ভালো করে। বাবা দাওয়ার মধ্যে জলটা কাট কর, দাও। ভাজা ভাত আজকের আমার খুব ভালো লাগে। ও মা লঙ্কা দিছো? আচ্ছা ব্যাস, আর দোনা দোনা না, আমি একটা থালাতে তুলাম। তো এটা হচ্ছে বৌদি, আর এই যে খাচ্ছেন মিস্টার হনুমান। আর এই দেখো এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। এখন ওই যে গানটা খুব ভাইরাল হচ্ছে না, খুব ট্রেন্ডিংয়ে চলছে, কি চুনারি তেরি বনকে গুলাবি সারারা, এই গানটা তো চলছে ফোনে। আর ওই যে ড্যাং ড্যাং করে নাচ করছে আমাদের মিস্টার হনুমান। খাওয়া দাওয়া হলো, ভাজা ভাত। এবার অল্প কটা বাসন আছে, বাসনগুলো মেজে নিই। আর আমার পুরো চারিদিকে বল ছড়িয়ে রেখেছে, পায়ের মধ্যে পড়ে চপচপ চপচপ করতেই থাকে। বউকে ঘুম পাড়াচ্ছে, বউকে ঘুম পাড়াও পাড়াও ঘুম পাড়াও। আয় আয় বলো, আই ঘুম যাই ঘুম। বউয়ের ঠান্ডা লাগেনি তো? জলে ভিজিয়েছ তো কালকে, ঠান্ডা লাগেনি তো? আচ্ছা বলো আই ঘুম, আই ঘুম বলো। আই
পায়ে আমার মা চেন্নাই থেকে এনেছে কলার পাঁপড়, তো খুব ভালো লাগে। এই টেস্টটা হচ্ছে খুব মানে একটু ডিফারেন্ট টাইপের, নারকেল তেলের টেস্ট লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমাকে ভালো লাগে, ভালো লাগে না আমার তো ভীষণ ফেভারিট। চেন্নাই গেলে মা বাবাকে বলে দিই যেটা আনার জন্য। আমার খুব স্নান করে ঘরে চলে আসলাম, 1টা বেজে গিয়েছে। মানে সময় যে এত তাড়াতাড়ি কিভাবে যে চলে যায় কোন দিকে কিছু বোঝা যায় না। এনিওয়েজ বদ্দি স্মার্ট পয়েন্টে গিয়েছিল, ওই বিভিন্ন গ্রসারি শপ যেটা হয় শপিং মল, তো সেখান থেকে আর কি এই অফারে পেয়েছিলে নিভিয়ার এই বডি লোশনটা। দেখো কত বড় ফাইলটা, এই বডি লোশনটা এনে দিয়েছে, অফারে পেয়েছে পুরো হাফ দামে একদম। এটার দাম হচ্ছে 600 সামথিং ছিল, 430 টাকা নিয়েছে এই বডি লোশনটা। তো খুব ভালো নিভিয়া বডি লোশনটা। তো বদ্দি যেহেতু যাই ওখানে, মানে প্রায়ই যাই শপিং টপিং করতে, ওই জন্য বললাম যে যদি পাস অফারে একটা বডি লোশন নিয়ে রাখিস, দোকান থেকে কিনলে নর্মালি প্রচণ্ড দাম নেই। আসছি এবার, এটা আমি এখনো আনপ্যাক করিনি, বদ্দি সবে কালকে এনে দিয়ে গেছে। তোমরা চাইলে এটা ডেফিনেটলি ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, একদম উইদাউট হেজিটেশন এটাই ইউজ করতে পারো। খুব সফট এবং ময়েস্ট থাকে আমাদের স্কিন, মানে নট ফেসের স্কিন নয় কিন্তু, ঠিক আছে? তোমরা সবাই জানো ফেসের স্কিন নয়, এটা হচ্ছে বডি স্কিন। এটা তো আনপ্যাক করলাম, কিন্তু এর মুখটা কি করে কি করতে হয়, এই তো এইবার আমার দিমাগে এসেছে যে কি করে এটা করতে হয়। দুপুরে লাঞ্চ করে ঘরে এসেছি, এবার একটু রেস্ট নেব। তার আগে যাব ছাদে জামা কাপড়গুলো তুলে আনতে। আমি একটু বোরোলিন দিয়ে নিচ্ছি, কারণ ঠোঁটটা খুব ড্রাই হয়ে গিয়েছে। একটু সফট করার জন্য, একটু ময়েস্ট করার জন্য আমি একটু বোরোলিন লাগিয়ে নিচ্ছি, বিকজ আমি ওই লিপ বামটা খুঁজে পাচ্ছি না আপাতত, তাই জন্য বোরোলিনটাই এখন ইউজ করছি। ছাদে যাচ্ছি, রোদটা ভালো যাচ্ছে, একটুখানি রোদে দাঁড়িয়ে তারপরে যাবো হচ্ছে রেস্ট করতে। বেশ ভালো রোদ্দুরটা আছে, দেখি জামা কাপড় কত দূর কি শুকিয়েছে। যদি সেরকম শুকিয়ে থাকে তাড়াতাড়ি তুলে নিয়ে চলে যাবো, কারণ ওই রাত সন্ধ্যাবেলা বিকালবেলা উঠতে একটু লেট হয়ে যায়, সন্ধ্যা লেগে যায়, অন্ধকার হয়ে যায়, আর তখন আর ইচ্ছে করে না যে ঠেঙে ঠেঙে আসি ওপরে। চলো দেখে নিই কোন জামার কাপড়গুলো শুকিয়েছে সেগুলো তুলি, আর সব কিছু মোটামুটি তুলেই নিয়ে যাব। এখন বাজে 5:30 ক্রস করে গিয়েছে ঘড়িতে, আর বৌদি আমাকে দিয়ে গেলে এই দেখো চা, সাথে রয়েছে নারকেল বিস্কুট। মানে সকাল সন্ধ্যে শীতকাল বলো, গরমকাল বলো, বর্ষাকাল হোক, যাই হোক না কেন, আমার 1 কাপ গরম চা না হলে একটুও চলে না। ওই জন্য সকাল থেকে ভাবছি কি কিছু একটা মিস করছি, কারণ সকাল থেকে 1 কাপ চাও পর্যন্ত আমি খাইনি। তো আজ বৌদি দিয়ে গেল, এখনো মশারির মধ্যেই বসে রয়েছি, উঠতে ইচ্ছা করছে না, সিরিয়াসলি উঠতেই ইচ্ছা করছে না। একটু যে আমি লেপের মধ্যে থেকে উঠি, যে বড় পিসি এসছে, মা কথা বলছে, মা আর বৌদি বাইরে গিয়ে। তো চা যেহেতু হয়ে গেছে, তো বৌদি বলে যে চাটা খেয়ে নাও, তারপরে আমি এবার বসবো গানটা নিয়ে। তো চলো গানটা নিয়ে বসি। আর এই নারকেল বিস্কুটটা মা চেন্নাই থেকে এনেছে, মা ওই বাবা আর কি চেন্নাই থেকে এনেছে। তো অসাধারণ টেস্টফুল খেতে, চেন্নাইতে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু খুব ভালো পাওয়া যায়, জানো তো। ভীষণ ভালো লাগছিল খেতে। আমি দুপুরবেলা একটা খেয়েছি, বৌদি দিল, আর এখন দিয়ে গেল। তো অসাধারণ টেস্টফুল। তোমরা যদি কখনো চেন্নাই বা কেরালার দিকে যাও ট্যুরে বা ঘুরতে, তো তোমরা অবশ্যই কিন্তু এই নারকেল বিস্কুটটা অবশ্যই টেস্ট করো, এটা আমার রেকমেন্ডেশন থাকলো, ঠিক আছে? তো গান করে উঠে পড়েছে অনেকক্ষণ, বাইরে একটু গল্প টল্প করছিলাম, বৌদি ছিল, মা ছিল, সবার সাথে গল্প করছিলাম, আমার কুটোর সাথে একটু খেলা করলাম। তো কোটোরে এখন আসলাম, ঘড়িতে বাজে এখন 9:45। তো থাম্বনেলটা দেখে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আমি আজকে কথা বলতে এসেছি, খুব সামান্য কিছু কথা। তো ব্যাপারটা হচ্ছে কি, ভালোবাসা না খুব মানে ভাগ্য করে পাওয়া যায়, খুব ভাগ্য করে সত্যি জিনিসটা পাওয়া যায়, কিন্তু এটাকে যে আঁকড়ে ধরে রাখতে পারবে, রিয়েল লাভটাকে যে আঁকড়ে ধরে রাখতে পারবে, এটা কিন্তু আমি মানে আমার প্যারেন্টস এর কথা বলছি না, ঠিক আছে? এটা আমি বলছি আমাদের লাইফ পার্টনার। ভালোবাসাটা কিন্তু খুব কম, মানে কম, রিয়েল লাভ কিন্তু খুব কম মানুষের বা কম ছেলেমেয়ের ভাগ্যে কিন্তু জোটে, ঠিক আছে? তো যে আর কি রিয়েল লাভটা পাচ্ছ, তাকে ভালোভাবে আঁকড়ে ধরো, নয় কি সেটা মানে জাস্ট ক্যাজুয়ালি সেটাকে রেখে দিচ্ছ, ঠিক আছে? খুব ভালোভাবে সেটাকে কিন্তু আঁকড়ে ধরো। ভালোবাসা জীবনে কিন্তু একবারই আসে, রিয়েল লাভ কিন্তু একবারই আসে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে অনেকের একবার
ব্রেকআপ হয়ে গেল সে আবার কেন ভালোবাসছে, সেটা কথা নয়, সেটাকে মুভ অন করা বলে, সেটাকে ক্যারেক্টারলেস বা কিছু চরিত্র সেটাকে বলে না, ঠিক আছে, এটাকে মুভ অন করা বলে। আমি আমার লাইফে অনেক কিছু ফেস করেছি, তো এর আগের দিনই বলেছি অনেক কিছু ফেস করেছি, তো অনেক এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভেবেছিলাম যে শেয়ার করবো না, কিন্তু ইচ্ছাও করে, আবার নিজেকে মানে ধরেও রাখতে পারি না। কোনো ছেলে যদি আমার ভিডিওটা দেখে, তাকেও বলছি রিয়েল লাভটাকে বোঝার চেষ্টা করো, আর যদি কোনো মেয়ে দেখে তাকেও বলছি রিয়েল লাভটাকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে লাইফে না অনেক 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 হ্যাপি থাকবে। তোমার কাছে যেটুকুনি আছে তুমি সেটুকুনি দিয়ে মানে সেটুকুনি দিয়ে হ্যাপি থাকো, সেটুকুতে স্যাটিসফাই থাকো। তুমি যদি বলো আমি আরো চাই আরো, দেখো বেটারের কিন্তু কোনো শেষ নেই, ভালোর কিন্তু কোনো শেষ নেই, তুমি ভালোর থেকে ভালো প্রচুর কিছু পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে থেকে বেটার বা একদম পারফেক্ট জেনুইন জিনিসটাকে কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। অনেকে আছে না রূপের খুব অহংকার, রূপ কদিন বলো তো, রূপ আজ আছে তো কাল নেই, কিন্তু গুণটা, তুমি যদি প্রকৃত মানুষ হয়ে থাকো, জেনুইন মানুষ হয়ে থাকো, অবভিয়াসলি তোমার গুণটা কিন্তু হোল লাইফ থেকে যাবে, কিন্তু রূপটা কি হোল লাইফ থাকবে? নো, থাকবে না। তো এই সামান্য জিনিসগুলো বুঝতে হবে। তো এটুকুনি আর কি, যে অনেকে আছে বাবা আমার হাজবেন্ড বা আমার বয়ফ্রেন্ড খুব হ্যান্ডসাম, নট নট দ্যাট, হ্যাঁ, তাদেরকে আমি ভালো কেন বলবো না, অবশ্যই তারা খুব ভালো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় সেটা ভালো হয়ে ওঠে না, তারা শুধুমাত্র তাদের ডিমান্ড টুকু ফুলফিল করে, ঠিক আছে, মন থেকে কিন্তু তারা কখনোই জেনুইন থাকে না। তো ব্যাপারটা সেটাই, এটা মনে করার কোনো কারণই নেই যে আমার এ খুব ভালো আমার ও খুব ভালো, ঠিক আছে, যার কাছে ভালো ভালো, ঠিক আছে, তাকে শো অফ করানোর কিছুই নেই। তো চলো আজকের আমার ভিডিওটা এইটুকুনি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, খুব সাবধানে থেকো, দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে বা অন্যরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। আজকের মতো টাটা। আর আবার একটা কথা বলছি, নিজের জেনুইন ভালোবাসাকে যদি খুঁজে পাও সেটাকে একদম হারিও না, সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করো। একটা কথা অবশ্যই নিজেদের মাইন্ডে রেখে দেবে, পারফেক্ট কাউকে পাওয়ার থেকে নিজের মতো করে তাকে বানিয়ে নেওয়া কিন্তু সবচেয়ে শ্রেয়, ঠিক আছে। ভগবান পৃথিবীতে কোনো মানুষকে কিন্তু কখনোই 100% জেনুইন করে পাঠায় না, 100% তাকে সুস্থ স্বাভাবিক করে পাঠায় না, সবার মধ্যে কিছু না কিছু উইক পয়েন্ট থাকে। যাকে তুমি ভালোবাসছো তার ভালোটাকেও যেমন ভালোবাসবে, তার খারাপটাকেও সেরকম ভাবেই ভালোবাসবে, তবেই না পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠবে, তাই না? চলো টাটা।